নমস্কার বন্ধুরা, আমি মিন্ময় ভক্ত। আজ আবারও চলে এলাম আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে মিন্ময়তে। আজ একটি অন্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। আজ বুধবার, ফেব্রুয়ারি 11, আগামীকাল ফেব্রুয়ারি 12, বৃহস্পতিবার বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। আপনারা জানেন 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনাকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সাম মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বিভিন্ন বৈদেশিক শক্তির দ্বারা উদ্বুদ্ধ হয়ে ছাত্র জনতার নামে কোটা বৈষম্যর বিরুদ্ধে একত্রিত গর্জে উঠেছিল ছাত্র জনতা, এবং তাদের এই ফলশ্রুতিতে শেখ হাসিনাকে পালিয়ে ভারতবর্ষে চলে যেতে হয়। অ্যাকচুয়ালি সেনাবাহিনীর যে প্রধান ছিলেন বা এখনও আছেন জেনারেল ওয়াকারুজ্জামান, তাকে বাই ফোর্সলি বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে করে ইন্ডিয়া সরকারের সাথে কথাবার্তা বলে ইন্ডিয়াতে পাঠিয়ে দেন, এবং সেই 5ই আগস্ট 2024 থেকে আজ অবধি শেখ হাসিনা নির্বাসিত রয়েছেন ভারতে, এবং ভারত সেন্ট্রাল গভর্নমেন্টের আতিথেয়তায় আছেন। যাই হোক, সেটি অন্য প্রসঙ্গ। মূল বিষয়ে আসছি। তো হতে যাচ্ছে বাংলাদেশে আরেকটি ইলেকশনের নামে সিলেকশন। নোবেল লরিয়েট, বা আমি যাকে বলি পয়সার বিনিময়ে নোবেল পেয়েছেন, সেই ইউনুস আর তার বাটপাড়ির টিম, বিভিন্ন উপদেষ্টারা প্রথম থেকেই, সেই সাথে কিছু ছাত্র, এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উঠে আসা কিছু সোকল স্টুডেন্ট নেতৃত্ব, তারা বিফোর দ্যাট জুলাইয়ের আন্দোলন, কোন ছাত্র আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছেন জানি না, এবং তাদের ম্যাক্সিমাম নেতারাই হচ্ছে মাদ্রাসা ছাপ, এক্সট্রিম ভিউ রাখা, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড যদি বলতে চাই, এক্সট্রিম ইসলামিক এক্সট্রিমিজম বিলিভ করা, জঙ্গি সংগঠনের সাথে যুক্ত জামায়াতপন্থী সেই ছাত্র শিবিরের সেই ছাত্ররা, তাদের আন্দোলন, এবং সেই সাথে বাংলাদেশের এক শ্রেণীর সোকল বুদ্ধিজীবী এবং এক শ্রেণীর লোক, যারা আসলে বাংলাদেশিরা, মোস্ট অফ দ্য বাংলাদেশিস সত্যি খুব মূর্খ, বোকা বললেও ভুল হবে, মূর্খ না। শিক্ষাগত দিক থেকে তারা মানে প্রপার শিক্ষিত, তারা নিজের যে বিচার, সেই বিচার শক্তি খুব সহজেই তারা ইমোশনের বশবর্তী হয়ে ভুলে যায়। তাদের যে বিচার, যে শক্তি একটা ভগবান দিয়েছে, সেই শক্তিটি তারা কাজে লাগে না। তারই ফলশ্রুতিতে এই বাংলাদেশের সোকল বুদ্ধিজীবী এবং প্রচুর হাসিনার আমলে যারা গভর্নমেন্টের কাছ থেকে বেনিফিটেড হয়েছে, সেই সমস্ত আর্টিস্ট থেকে শুরু করে বিভিন্ন লোকজন, তারাই ছাত্রদের ইউনুসের মেটিকুলাস ডিজাইনের যারা নেতৃত্ব ছিল, ফ্রন্ট রানার, এই নাহিদ ইসলাম, সাজ্জিদ, এদের মাধ্যমে এদেরকে সাপোর্ট করেছে, এবং তাই ফলশ্রুতিতে বাংলাদেশ থেকে হাসিনাকে চলে যেতে হয়। একটি সুন্দর দেশ, হ্যাঁ, আমি অস্বীকার করছি না করাপশন ছিল, বাট হাসিনার লাস্ট 16 বছরে বাংলাদেশকে স্বল্প উন্নত আয়ের
একটি দেশ থেকে উন্নতশীল দেশের দিকে রূপান্তরিত করছিল এবং ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে গার্মেন্টস সেক্টর, শিল্প, অর্থনীতি, স্বাস্থ্য সব কিছুতেই কিন্তু একটা উন্নতি এনেছিলেন হাসিনা এবং দৃঢ়ভাবেই বাংলাদেশটাকে পরিচালনা করছিলেন। দেখুন, ১৬ বছর টানা ক্ষমতায় থাকলে কিছু কিছু না, অনেক ক্ষেত্রেই অনেক দোষ, করাপশন অনেক কিছুই হয়ে আওয়ামী লীগ জড়িয়ে পড়েছিল। ছাত্রলীগকে কন্ট্রোল করতে পারেনি। এগুলো সব আমরা সবাই জানি। কিন্তু যেহেতু আজকে আমরা ইলেকশনের ঠিক ইলেকশন নামক একটি সিলেকশনের ঠিক দ্বারগোড়ায় আছি। শেখ হাসিনা অলরেডি একটি টেলিগ্রামের মাধ্যমে তার নেতাকর্মীদের এবং সহ বাংলাদেশের আপামর জনসাধারণকে ভোট বয় করার জন্য বলেছিলেন। সত্যি কথা বলতে, যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমার মতো যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে, যাদের সাথে মুক্তিযুদ্ধ ওতপ্রোতভাবে জড়িত, যাদের ফ্যামিলির সাথে মুক্তিযুদ্ধ ওতপ্রোতভাবে জড়িত, যারা বাংলাদেশের যে কনস্টিটিউশন, সেই বেসিক কনস্টিটিউশনকে যারা বিশ্বাস করে, বাংলাদেশ যখন গঠিত হয়েছিল, এই যে ৯ মাসের যুদ্ধে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে আমরা যে একটি ভৌগোলিক দেশ পেয়েছিলাম বাংলাদেশ বলে, বাঙালির গর্ব বাংলাদেশ বলে, সেই দেশটি প্রতিষ্ঠিত হয়েছিল ৪টি পিলারের উপর। সেই ৪টি পিলার, যেখানে ছিল সাম্যবাদ, যেখানে ছিল গণতন্ত্র, যেখানে ছিল নিরপেক্ষতা, যেখানে ছিল অর্থনৈতিক স্বাধীনতা, এই যে ৪ পিলারের উপর দাঁড়িয়ে যেই দেশটি স্বাধীনতা পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে ৩০ লাখ শহীদের, ৫ লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে যেই দেশটি হয়েছিল, সেই বাংলাদেশ আজ ইউনূসের আগ্রাসন এর মাধ্যমে, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে রসাতলে গেছে। ইউনূস এর নেতৃত্বাধীন কেয়ারটেকার গভর্নমেন্ট, তারা এই ১৮-১৯ মাস ধরে দেশকে রসাতলে নিয়ে চলে গেছেন। তারা মমক্রেসিকে ফিরিয়ে এনেছেন, মব জাস্টিসকে তারা প্রতিষ্ঠা করেছেন। দেশে আইনের শাসন বলে কোনো কিছু নেই। পুলিশ, ল অ্যান্ড অর্ডার ইজ টোটালি ডিস্টেবিলাইজড। তা এই জিনিসটাকে ক্যারি করার জন্য ইউনিস আরেকটি মেটিকুলাস ডিজাইন, ইউনিস এবং তার যারা সহচরী রয়েছে, বিদেশি শক্তি রয়েছে, চায়না, পাকিস্তান বা আরও অন্যান্য দেশ রয়েছে, সেই সমস্ত দেশের সাহায্যে ইউনিসের আরেকটি মেটিকুলাস ডিজাইনের ফলস্বরূপ এই ইলেকশন নামে সিলেকশন হতে যাচ্ছে। এবং যতটুকু আমি খবর নিয়ে জানতে পাচ্ছি, এই ইলেকশনে আপনারা জানেন দুটো জোট বা দুটো মেইন পন্থ। একটি বিএনপি নেতৃত্বাধীন, তারেক জিয়ার নেতৃত্বাধীন বিএনপি, আর আরেকটি হচ্ছে জামায়াতের এনসিপি, এই ছাত্রদের ইউনূসের দল সহ বিভিন্ন ইসলামিকপন্থী দল। এবং যেটি জানতে পাচ্ছি, আমি ইন্ডিয়ার বিভিন্ন দৈনিক বা বিভিন্ন টক শোতেও আমি শুনতে পাচ্ছি, বুঝতে পারছি যে ইউনূস জামায়াতকে ক্ষমতায় আনতে চলেছে। পার্লামেন্ট হ্যাং, মানে কোনো দলই তিনি চাইবেন না যে অ্যাবসলিউট মেজরিটি পায়, এবং জামায়াতকে তিনি আগিয়ে রাখছেন। এবং জামায়াতের সাথে এই পকেট বেয়ারার, এনসিপি সহ ছোটোখাটো যে দলগুলো আছে, সেই দলগুলোকে তিনি এইভাবে সিট ডিস্ট্রিবিউশন করে দেবে যাতে এই ছোটোখাটো দল জামায়াতকে সাপোর্ট করে, জামায়াতের মাধ্যমে ক্ষমতা কুক্ষিত করা যায় এবং ইউনূস পরবর্তীতে কেয়ারটেকার গভর্নমেন্টের হেড থেকে, চিফ অ্যাডভাইজার থেকে প্রেসিডেন্টের আসনে বসতে চায়। অলরেডি বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। তারপরে জামায়াত এবং ইউনূসের ক্ষমতায় আসলে বাংলাদেশ নামক দেশটি
দেশটি পৃথিবীর মানচিত্র থেকে যে ধুয়ে মুছে যাবে তার জন্য খুব একটা পলিটিক্যাল গুরু হওয়ার দরকার নেই। কাজেই আমার তরফ থেকে, আমার মতো একটি ছোট্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আমার সমস্ত বাংলাদেশি ভাই বোনেদের কাছে অনুরোধ জানাবো, বিশেষ করে ইয়াং সমাজ এবং এখনও যারা মুক্তিযোদ্ধারা জীবিত রয়েছেন এবং মুক্তিযোদ্ধার যারা সন্তানেরা রয়েছেন, তাদের কাছে আমার করজোড়ে অনুরোধ রইবে, আপনারা ভোট বয়কট করুন এবং কোনো মতেই যাতে জামায়াত ক্ষমতায় না আসতে পারে তার জন্য চেষ্টা চালিয়ে যান। জামায়াতকে আটকান, নয়তো কিন্তু বাংলাদেশের কোনো কৃষ্টি সংস্কৃতি কিচ্ছু থাকবে না। যেই দেশটি ধর্মীয় নিরপেক্ষতার নিরিখে সৃষ্টি হয়েছিল, সেই দেশটিতে আজ হিন্দুরা মাইনরিটি হয়ে আজ হিন্দুরা চরম প্রতারণার শিকার হচ্ছে, চরম নির্যাতনের শিকার হচ্ছে প্রতিনিয়ত। এই লাস্ট 18-19 মাসে ইউনূসের আমলে হিন্দুদের প্রতি যে অত্যাচার করা হয়েছে তা চরম লেভেলে চলে গেছে। আর জামায়াত যদি আসে তাহলে বাংলাদেশে হিন্দুদের কোনো অস্তিত্ব থাকবে না। 28-29% থেকে আজ যেটি 8%-এ থেকেছে বা তারও কম হয়েছে হিন্দু পার্সেন্টেজ, সেটি কিন্তু নেক্সট 5 বছরে জামায়াত আসলে আরও শূন্যের দিকে ধাবিত হবে। তো পরিশেষে সবার কাছে অনুরোধ থাকবে, এবং ইউনূস আরেকটি করছে, হানা ভোট। আমি চাইব যারা ভোট বয়কট করুন, আর যারা বিভিন্ন কারণে ভোট বয়কট করতে পারবেন না, সমাজে চিহ্নিত হয়ে যাবেন সোসাইটির মধ্যে, সেটার থেকে বিরত থাকতে চান, তাদেরকে আমি অনুরোধ করব তারা যেন অবশ্যই ভোট কেন্দ্রে গিয়ে না ভোটটি দেয়, যাতে কোনো মতে ইউনূসের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত না করতে পারে, বাংলাদেশকে বেচতে না পারে, বাংলাদেশকে বিভিন্ন দেশের কাছে বিভিন্ন জায়গায়, চিটাগাং বন্দর থেকে শুরু করে বিভিন্ন বিমান বাংলাদেশ, সমস্ত কিছু ইউনূস বিক্রি করছে। সবই চলছে তার মেটিকুলাস ডিজাইনে। কাজেই যদি না পারেন, নিদেন পক্ষে আওয়ামী লীগের যে ভোটাররা আছেন প্রায় 40%, তাদের মধ্যে ম্যাক্সিমাম ভোটারদেরই আমি অনুরোধ করব, মুক্তিযোদ্ধাকামী যারা ভোটার তাদের সবাইকে অনুরোধ করব, ভোট বয়কট করুন, জামায়াতকে রুখুন। প্রত্যেকটা বাংলাদেশি ভাই বোনের মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি, মুক্তিকামী বাংলাদেশিদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলবো, আপনাদের অনুরোধ করব, অনেক ভুল করেছেন, অনেক নিজেদের মধ্যে খাওয়াখাই করেছেন। দিস ইজ হাই টাইম টু বি ইউনাইটেড অ্যান্ড প্রোটেক্ট ইউর ওন কান্ট্রি। সবাই যে একত্রিত হয়ে একটা উদ্দেশ্য নিয়ে 1971-এ যদি 9 মাসের যুদ্ধে পাকিস্তানের মতো পরাক্রমশালী একটি আর্মিকে আপনারা ডিফিট করতে পারেন, আজ সময় এসছে আপনাদের নিজেদের ঘরের সেই পাকপন্থী, সেই পাকিদের, সেই জামায়াত যারা বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করে না, তাদেরকে রুখুন। পাকিস্তানের যারা আইডিওলজি বহন করে, সেই পাকিস্তানের আইডিওলজিকে ধ্বংস করুন। বাংলাদেশের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, বাংলাদেশের ফ্ল্যাগ বিয়ারারের জন্য, বাংলাদেশের সংস্কৃতিকে ধরে রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, এই ইলেকশনকে বয়কট করুন। যারা পারবেন না তারা না ভোট দিয়ে ইউনূসের মেটিকুলাস ডিজাইনকে রুখে দিন, জামায়াতকে রুখে দিন। আজ সময় এসছে সবাই একত্রিত হয়ে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে জামায়াতকে রুখুন। জামায়াতকে রুখতে যাদের সাথে হাত মেলাতে হবে, পাকিস্তানকে রুখতে, পাকিস্তানপন্থীদের রুখতে যাদের সাথে হাত মেলাতে হবে, তাদের সাথে হাত মেলান, কিন্তু প্রোটেক্ট করেন জামায়াতকে ক্ষমতায় আসতে দেবেন না। এটি আমার অনুরোধ আপনাদের জন্য রইল।
বাদবাকিটা আপনাদের হাতে। আমরা বাইরে থেকে আপনাদের জন্য কিছু করতে পারবো না। সামান্য কিছু ভিডিও মেসেজ দিয়ে আপনাদেরকে উৎসাহিত করতে পারি। দেখুন, আমাদের সবার সাপোর্ট আপনাদের রয়েছে। অ্যাটলিস্ট মানসিকভাবে বাংলাদেশের প্রত্যেকটি মুক্তিকামী মানুষের পাশে সমস্ত সচেতন বাঙালিরা রয়েছে। সে কলকাতার হোক, বাংলাদেশের হোক বা বহির্বিশ্বের কোনো জায়গায় হোক, সবাই আপনাদের সাথে রয়েছে। কাজেই অনেক হয়েছে, অনেক বোকা বোকা হয়েছেন, অনেক আপনাদের বোকা বানিয়েছে, আর বোকা বানবেন না। জামায়াত একটা হিংস্র নেকড়ে। এই নেকড়ের হাত থেকে আপনার মা বোনেদেরকে, আপনার সমাজকে উদ্ধারের দায়িত্ব আপনাকে নিতে হবে। কাজেই বিশেষ করে যে 40%, 38 থেকে 40% আওয়ামী লীগের ভোট ব্যাংক রয়েছেন, আমি তাদেরকে বলছি, যেই মুক্তিযোদ্ধারা এখনও জীবিত রয়েছেন, যেই মুক্তিযোদ্ধার ফ্যামিলিরা আছেন, সেই মুক্তিযোদ্ধার প্রত্যেকটি ফ্যামিলি মেম্বারের কাছে আমার অনুরোধ রইবে, আসুন সবাই একত্রিত হয়ে এই ভোটটিকে রুখে দাঁড়াই, জামায়াতকে রুখি, ইউনূসের মেটিকুলাস ডিজাইনকে রুখি। আর এই ভোটের পরে বাংলাদেশে একটা কোনো উশৃঙ্খলতা হোক, প্লিজ দয়া করে দেশের ক্ষতি করতে যাবেন না, মানুষের ক্ষতি করতে যাবেন না, মানুষকে মারবেন না। যারা এই 18 মাস 19 মাস এই ইউনূসের নেতৃত্বাধীন যারা ক্ষমতায় রয়েছে, তার বিহাইন্ডে জামায়াত রয়েছে। এরা কোটি কোটি টাকা লুটে বিদেশে পাচার করেছে। শেখ হাসিনার 16 বছরে যেই সম্পদ বাইরে যায়নি, এই 19 মাস 18-19 মাসে তার থেকে বেশি গেছে। দিস ইজ ফ্যাক্ট। দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। আইনের শাসন নেই। জাস্টিস টোটালি ভেঙে পড়েছে। জাস্টিস, পুলিশের মনোবল বলে কিছু নেই। পুলিশ একটা জাস্ট একটা বাহিনী হিসাবে রয়েছে। কাজেই আবারও করজোড়ে সমস্ত বাঙালির কাছে, বাংলাদেশিদের কাছে অনুরোধ জানাচ্ছি, আগামীকালের ভোট বর্জন করুন। ইউনূসকে এই বর্জনের মাধ্যমে, না ভোটের মাধ্যমে পরাজিত করুন। জামায়াতকে ক্ষমতার থেকে দূরে রাখুন। কখনোই মেনে নেওয়া যায় না যে জামায়াত ক্ষমতা কুক্ষিগত করে সেখানে যা তা করবে, আর তাদের গাড়িতে বাংলাদেশের, যারা বাংলাদেশকে স্বীকার করেনি, সেই বাংলাদেশের ফ্ল্যাগ ঝুলবে। আজ এই পর্যন্ত। আবারও সবার কাছে অনুরোধ, সমস্ত বাংলাদেশি ভাই বোনেরা যারা যেখান থেকে আমার এই মেসেজটা দেখতে পাবেন, তাদের কাছে অনুরোধ, প্লিজ আপনারা আগামীকাল রুখে দাঁড়ান এই জামায়াতের এগেনস্টে, এই ইউনূসের মেটিকুলাস ডিজাইনের এগেনস্টে, এই ভোটের নামে প্রহসনের এগেনস্টে। না ভোট দিয়ে ইউনূসের সমস্ত কুকৃতিকে উন্মোচিত করুন, রুখে দেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আশা রাখছি বাংলাদেশে নতুন সূর্য, নতুন দিগন্তের উন্মোচন হবে খুব তাড়াতাড়ি। নমস্কার।